লোভনীয় স্বাদের সবজি খিচুড়ি আজকে তৈরি করব। খেতে কিন্তু দারুণ হবে। এই সুস্বাদু রেসিপিটি দেখতে দেখতে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। আমি যদি নতুন কোনো ভিডিও ছেড়ে থাকি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে সবজি খিচুড়িটি তৈরি করার জন্য আমি এখানে 1 পা মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমাদের সুন্দরভাবে ঝরঝরে করে ভেজে নিতে হবে। বাজারের মুগ ডালে অনেক প্রকারের রং, কালার এবং অনেক কিছু মেলানো থাকে, সেজন্য ডালটা সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। ডালের জলের কালারটা কিরকম হয়েছে মনে হয় এতে হলুদ দিয়ে রাখা আছে, আসলে এতে কোনো হলুদ দেওয়া নেই। এটাই বাজারের ডালের বৈশিষ্ট্য, এজন্য ভালো করে আমাদের ডালটা ধুয়ে নিতে হবে। হলুদ জলটা ফেলে ভালো করে ধুয়ে নিতে হবে। খিচুড়িটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আজকে খিচুড়িটা রান্না করব সরিষার তেল দিয়ে। সরিষার তেল দিয়ে খিচুড়িটা রান্না করলে সেন্টটা খুব ভালো আসে। আমি 1 পা ডাল নিয়েছি, সেজন্য আমি চালও 1 পা নিয়েছি। চালটা ধুয়ে আমি ছেঁকে রেখে দিয়েছিলাম। এখন চালটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। চালটা আমাদের ভাজা হয়ে গেছে। ধুয়ে রাখা মুগ ডালটা আমি এখন চালের সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি আবার সুন্দর করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করে দেব এর সাথে কেটে রাখা সবজিগুলো। এখানে আমি অনেক প্রকারের সবজি অ্যাড করে দিয়েছি। সবজিটা আমি এমন ভাবে কেটেছি চাল, ডাল আর সবজি যাতে একসাথে গলে যায়। গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমাদের আরো কিছু সময় ভেজে নিতে হবে। এখন অ্যাড করে দিয়েছি মসুরি ডাল। খিচুড়ি রান্না করতে যদি ডালটা বেশি ব্যবহার করা হয় তাহলে খিচুড়ির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আজকে আমি যে পরিমাণ চাল সেই পরিমাণ ডাল নিয়েছি, সবকিছু সম পরিমাণে নিয়েছি। চাল 1 পা, ডাল 1 পা, মুগ ডালও 1 পা, সবকিছু এক করে আমি সুন্দরভাবে এখন ভেজে নেব। চাল আমার দেখাই যাচ্ছে না, ডালটাই বেশি দেখা যায়, সেজন্যই খিচুড়ির স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। সবজিটাও আমি সাইজ করে দিয়েছি যাতে চাল ডালের সাথে সুন্দরভাবে একসাথে রান্না হয়ে যায়। পোলার চাল রান্না করতে বেশিটা সময় লাগে না, সেজন্য এভাবে সবকিছু প্রসেস করে দিতে হবে। আমি সবকিছু ভেজে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আজকের খিচুড়িটা আমি একটু পাতলা রান্না করব, সেজন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখন এটা আমরা তাড়াতাড়ি বলক আসার জন্য ঢেকে দিলাম। আমাদের খিচুড়িতে বলক চলে এসেছে। খিচুড়িতে বাগার দেওয়ার জন্য অপর পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম সরিষার তেল। এই তেলের সাথে আমি সব মশলা অ্যাড করে দেব। খিচুড়ি যদি এভাবে বাগার দেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়ির সেন্ট খুব ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। জিরা, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা সবকিছু দিয়ে আমি খিচুড়ির বাগার দেব। সবকিছু দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম 2টো। সবগুলো আমি একসাথে সুন্দরভাবে ভেজে নিলাম। এভাবে তেলটা ভেজে রাখলে তেলের একটা ঝাঁজ আছে সেটা কিন্তু বের হয়ে যায়, খিচুড়ির একটা ভালো সেন্ট আসে। ভেজে রাখা মশলাগুলো আমি এখন খিচুড়ির সাথে অ্যাড করে দেব। দেখো কত সুন্দর একটা কালার হয়েছে খিচুড়ির, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। বন্ধুরা তোমরাও কিন্তু সহজে এভাবে বাড়িতে তাড়াতাড়ি খিচুড়ি তৈরি করে নিতে পারো, দেখবে খেতে কিন্তু দারুণ লাগে। এই খিচুড়িটা কিন্তু সবার অনেক পছন্দের। আর ঝটপট খিচুড়ি বলতে এটাকেই বোঝায়, এভাবে যদি সবকিছু দিয়ে সহজে রান্না করে নেওয়া যায় খেতে কিন্তু দারুণ হয়। আমার খিচুড়িটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর সাথে কিছুটা পরিমাণে জিরার গুঁড়ো অ্যাড করে দেব, আর তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা। তৈরি হয়ে গেল আমাদের লোভনীয় স্বাদের খিচুড়ি রেসিপি। আর সবশেষে যে কথাটি বলবো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো
আর আমার চ্যানেলের সাথে নিত্য নতুন ভিডিও দেখার জন্য যুক্ত থাকো।